হয়েছে, ইনজিল কিতাব পরিবর্তন হয়েছে। নবী এমন একটি কিতাব আমি আপনাকে দিলাম, এই কিতাব কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কোনো পরিবর্তন হবে না। আজ থেকে 1400 বছর 15 বছর আগে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছিল, এই 114টি সূরা, আজকে কোরআন ঘুরে দেখবে 114টি সূরাই আছে। 6666 আয়াত ছিল, এখনো সেটাই আছে। আল্লাহ বলেন, হে নবী, পৃথিবীর সব বই পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু আমার কোরআনে কোনো পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, হে নবী, আপনাকে এমন একটি কিতাব দিলাম, এই কিতাবের হেফাজত করার দায়িত্ব আমি পৃথিবীর কোনো মানুষকে দেই নাই, পৃথিবীর কোনো জিন ইনসান কিংবা কোনো কাউকে দেই নাই। এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নবী গো, যে কোরআন আমি আপনাকে দিয়েছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, কোরআন নাযিল হয়েছে মুসলমানদের জন্য, কোরআন হলো সংবিধান। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাযিল করেছি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এরপর যত বিচারালয় আছে, বিচারপতির সংবিধান হবে কোরআন। বিচারপতি কোরআন পড়ে পড়ে জনগণের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। ওই রাষ্ট্রপ্রধানের মধ্যে যতগুলো সমস্যা ছিল, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ নবী কোরআন দিয়ে বিচার করতেন। অনেক সমস্যা সমাধান সমস্যা দূর হয়ে যেত। মদিনার রাষ্ট্রে মুহাম্মদ রাষ্ট্রপ্রধান, আর কোরআনে আইন দিয়ে বিচার হতো। আজকে চোর ধরা পড়ে, বাংলাদেশের আইন কিছু টাকা জরিমানা করো, কিছুদিন জেল দাও। এই চোর কিছুদিন জেল খাটার পর আবার বের হয়ে একটা টাকা দেয়, ঠিক কিনা? এই চোর ডাকাত হয়, জেলখানা গিয়ে ডাকাত হয়। যদি কোরআনী বিধান দিয়ে চোরের হাত কেটে দেওয়া হতো, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে বিদেশে কেউ বাড়ি করতে পারতো না। ধরনের ঠিক না ঠিক? সেই জন্য আমাদের এই কোরআনের সমাজ কায়েম করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, কোরআন কি জন্য নাযিল করলাম আমি? রমজান মাসের এত বরকত, এত ফজিলত, এত মহত্ব, এত গুরুত্ব কিসের কারণে? এর মূল উদ্দেশ্য হলো এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। তাহলে কোরআন হলো মুসলমানদের জন্য সংবিধান, কোরআন হলো বিচারকের মামলার ফয়সালার কিতাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বললেন, নবীজি, কোরআন আমি আপনার উপর নাযিল করেছি 3 নম্বর উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা ইলাইকাল কিতাবা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি কোরআন আপনাকে দিলাম, এই কিতাব আপনাকে দিলাম লিমানের জন্য, লিতুখরিজা, যেতে করে লোকদেরকে বের করে নিয়ে আসতে পারেন যুলুমাতি ইলান নূর, অসংখ্য অন্ধকার থেকে এক আলোর দিকে। যারা সত্যের সন্ধান অনুসরণ করে সত্য পথ খুঁজে পায় না, তাদেরকে আপনি সত্যের পথ দেখাবেন এই কোরআনের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন দিয়ে মানুষ সত্যের দিশা পায়। সেই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন 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 পড়ে পড়ে বক্তব্য দেয়, কোরআন আয়াত পড়ে পড়ে বক্তব্য দেয়, আল্লাহ নবী বলেছেন সেজন্য সত্য কথা বলল। জোরে বলি সুবহানাল্লাহ। ওমান হাকামা বিআদিলা, যে বিচারক কোরআনের বিধান দিয়ে বিচার করে, ফয়সালা দেয়, মামলার রায় দেয়, সে ন্যায় বিচার করে, সে কখনো অন্যায় বিচার করতে পারে না। ওমান আমিলা বিহি উজিয়া, যে ব্যক্তি কোরআনের বিধান দিয়ে আমল করলো, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, দান সদকা করলো, ভালো ভালো কাজ করলো, নবীজি সেজন্য উত্তম আমল করলো। ওমান হাদিয়া হুদাইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে দ্বীনের দিকে ডাকলো, আল্লাহর দিকে ডাকলো, ওই ব্যক্তি যেন মানুষকে জান্নাতের পথে ডাকলো। বের বলি সুবহানাল্লাহ। সেজন্য কোরআন নাযিলের 1 নম্বর উদ্দেশ্য হলো কোরআন হলো মুসলমানদের জন্য সংবিধান। 2 নম্বর বিচারপতির হলো ফয়সালা রায় হবে কোরআন দিয়ে। 3 নম্বর আল্লাহ বলি তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা যায় এই কোরআনের মাধ্যমে। এটা আনতে হবে, বিশ্বনবী নিয়ে এসেছিলেন, এই জন্য আল্লাহ কোরআন নাযিল করলেন। শুধু তাই নয়, আজকে বাংলাদেশে 97% মুসলমান আমরা কোরআন পড়ি, অনেকে পড়ি, অনেকে আবার জানি না। যারা পড়ি শুধু পড়ি, কিন্তু এর অর্থ জানি না, এর অর্থ বোঝার চেষ্টা করি না। অনেক সময় আমি বলে থাকি,
আপনার বন্ধু বিদেশ থেকে একটি ইংরেজি ভাষায় মেসেজ পাঠিয়েছে, মেসেজ করেছেন, চিঠি লিখেছেন, আপনি আল্লাহর বান্দা ইংরেজি পড়তে পারেন কিন্তু এর অর্থ জানেন না। এখন আপনি কি করেন? যারা এর অর্থ বুঝে তার কাছে গিয়ে বলি, ভাই আমার বন্ধু কি লিখেছে একটা বার তুমি আমাকে পড়ে শোনাও, ঠিক কিনা? তুমি পড়ে শোনাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি হলাম ইমানদারদের বন্ধু। ইমানদারদের বন্ধু কে? আল্লাহ ইমানদারদের বন্ধু। আর আল্লাহ আমাদের জন্য মেসেজ পাঠিয়েছেন, সেটা হলো আল কোরআন। সেটা কি? আল কোরআন আমাদের মেসেজ, আল্লাহর পক্ষ থেকে আমাদের বন্ধু আমার আল্লাহ। সেই আল্লাহ আমাদের কাছে মেসেজ করেছেন, সেটার নাম হলো আল কোরআন। এই কোরআনের আমরা শুধু পড়ি কিন্তু এর অর্থ বুঝি না। আমরা শুধু পড়ি আর অর্থ বুঝি না। সেজন্য যারা পড়ি জানি তাদেরকে অর্থ বোঝা লাগবে, যারা জানি না তাদেরকে কোরআন তেলাওয়াত করার শিক্ষা অর্জন করা লাগবে।